আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে কর্মমুখী রসায়নের যে কৌটাজাতকরণ টপিকটা রয়েছে, যেটা আমরা ইনফরমেশন মনে রাখতে পারি না, সেটা তোমাদেরকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো দেখো, যখন আমরা ফল সংরক্ষণ করতে চাই, যেমন ধরো আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, তখন আমরা কত পার্সেন্ট কি ইউজ করি? ভাই দেখো, যখন থাকবে শুধু দেশি ফল, যখন ভাইয়া শুধু দেশি ফল বলবে, বা আমরা ভাই আম, কাঁঠাল, আনারস বলবে, তখন আমরা ইউজ করবো চিনি এবং সাইট্রিক অ্যাসিড। কোনটা কত পার্সেন্ট? ভাই চিনি হলো 30 থেকে 40%, সাইট্রিক অ্যাসিড হলো 0.25%। আর পেয়ারার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এক্সেপশন, সেটা কি ভাই? 10% চিনি, 0.06% সাইট্রিক অ্যাসিড এবং 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো, ম্যাক্সিমাম ফল কি আম, কাঁঠাল, আনারস না? সো এর জন্যই দেশি ফল বললে আমরা উপরেরটা ইউজ করবো। কোনটা ইউজ করবো ভাই? উপরেরটা। যে ভাই আম, কাঁঠাল, আনারসের ক্ষেত্রে যেহেতু আমাদের 30 থেকে 40% চিনি, 0.25% সাইট্রিক অ্যাসিড, সেহেতু দেশি ফলের ক্ষেত্রেও ভাই আমার এইটাই। এরপর আসে সবজি। সবজি বললে লবণ চিনি, সবজি বললে কি? লবণ চিনি, 2% লবণ, 5% চিনি। যেমন আমাদের বইতে উদাহরণ রয়েছে ভাই কচি ভুট্টা এবং সবুজ মটরশুটির। এক্সেপশন কোনটা ভাই? টমেটো। এক্সেপশন কোনটা? টমেটো। যেটা ক্ষেত্রে আমরা লবণ চিনি ইউজ করব, কিন্তু লবণ আমাদের অতিরিক্ত ইউজ হবে, 10% লবণ আমাদের ইউজ হবে। ওকে, ফল গেল, সবজি গেল। এখন আসে আমাদের মাছ মাংস। ভাই মাছ মাংসের ক্ষেত্রে আমরা লবণ চিনি, 2% লবণ, 2% চিনি। আর যখন তোমাকে বলবে ভাই সামুদ্রিক মাছ, তখন কি হয়ে যাবে ভাই? আমাদের সোডিয়াম নাইট্রাইট বা নাইট্রাইট এবং নাইট্রেট লবণ আমরা ব্যবহার করব। তো কৌটাজাতকরণের ক্ষেত্রে ভাই তুমি এরপরে এক্সস্টিং, রিটোটিং, তাপমাত্রা তুমি পড়তে পারো, বাট এই পার্সেন্টেজ নিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, বিশেষ করে ভাই বোর্ড, মেডিকেল এবং ঢাবি অ্যাডমিশন টেস্টে। সো আশা করি তোমাদের পার্সেন্টেজটা ভুল হবে না। সো এইভাবে সিরিয়ালি মনে রাখবে। এবং দেখো ভাই, আমাদের যখন ফলমূলের ক্ষেত্রে আমরা সাইট্রিক অ্যাসিড ইউজ করতেছি, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14, ইম্পর্টেন্ট ফর আমাদের এমসিকিউ। এরপরে দেখো, সবজির ক্ষেত্রে লবণ চিনি, মাছ মাংসের ক্ষেত্রে লবণ চিনি, পার্সেন্টেজটা জাস্ট ডিফারেন্ট। তুমি জাস্ট পার্সেন্টেজ পড়বা, দ্যাটস মোর দেন এনাফ। সো আশা করি বুঝতে পেরেছো কোনটা কত পার্সেন্ট আমরা ব্যবহার করি। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।